আসসালামু আলাইকুম ও আদাব। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতপুর সংবাদ লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। সংবাদর ফয়লাও শুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। লন্ডন থাকি সিলেট আওয়া 41 জন প্যাসেঞ্জারে ফাটানি হয়েছে হোটেল। নিজের খরচে 14 দিন হোটেলে কোয়ারেন্টিনও থাকবা তারা। দেশও গেছে খাইল করোনা বেমারে পড়ছেন আর বেমার থাকি বালা হয়েছেন 900 হরি মানুষ। বন্দর চৌবাট্টার বাদে এবলা বারুদখানা আর জল্লারপার এলাকা পর্যন্ত রিক্সা চলা বন, বিপদ পড়ছেন আম পাবলিক। সিলেটও নানান কর্মসূচি করিয়া পালন করা হয়েছে ছাত্রলীগের 73 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী। সিলেটও করোনা হওয়ার 9 মাস পার হয়েছে, চিত্রানি কমলেও বাড়ছে মানুষ মরা। প্লেয়ার ড্রাফট করা হয়েছে মাহা ইন্ডিয়া মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টর, এবার খেলব 8টা টিমে। কত বই শুনছিলা শিরোনাম, অহন শুনবা ফুরা খবর। লন্ডন থাকি বিমানের ফ্লাইটে করি সিলেট আওয়া 41 জন প্যাসেঞ্জারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও ফাটানি হয়েছে। সিলেট শহরের 2টা হোটেলও তারা কোয়ারেন্টিনও থাকবা। এখন ফ্লাইটে আওয়া আরও 6 জন প্যাসেঞ্জার আসলা ঢাকাইয়া। ডাকাত নামার বাদে তারারেও ফাটানি হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও। সোমবার মাদান 12টার সময় বিমানের ফ্লাইট ইকতে আইয়া নামছে উসমানী এয়ারপোর্টও। এই ফ্লাইটও প্যাসেঞ্জার আসলা 47 জন। এর মাঝে সিলেটি 41 জন উসমানীত নামছইন। এর বাদে ইমিগ্রেশন করিয়া বিআরটিসির বাসে করি তারারে দরগা গেট হোটেল হলি সাইডও নেওয়া হয়েছে। হিকান তাকি কয়জন গেছেন হোটেল স্টার প্যাসিফিকও। দেশ আওয়ার লন্ডন অকলরে দেখার লাগেই সোমবার বিয়ান থাকি তারার শেষ কুটুম এয়ারপোর্টে আইয়া দোলা হইসলা। ইমিগ্রেশনের বাদে বাসে উঠার সময় তারা শেষ কুটুমর লগে মাত কথাও মাতছইন। কোয়ারেন্টিনের হোটেলের সামনে গিয়া দোলা হইসলা লন্ডনী অকলর পরিবারের মানুষ। লন্ডনী অকলরে এয়ারপোর্ট তাকি ডাইরেক্ট হোটেলে নিয়ে কোয়ারেন্টিনের হারা নিয়ে ইতা মানুষ অকলে নানান জাতর মাত মাতছইন। তারা বাংলাদেশের যে বিমান অধিদপ্তরে যে একটা সিচুয়েশন লইছেন অবশ্যই ঠিক। সবর লাগি সিকিউরিটি জনগণের লাগিও সিকিউরিটি যেন সেলফ ডিস্টেন্স মানিয়া চলবা সপ্তাহ জ করবা। অপারেশন করাইবার লাই তাই ইন্ডিয়া লইয়া আইতাম, মাদ্রাজ লইয়া আইতাম, লাঞ্চর মাঝে টিউমার হয়ে গেছে তাইনের লাগে আইরা দেশ মাত্র 3 হপ্তাহ লাগে আইরা আইয়া তান বাইরে লইয়া যাইতা ইমিডিয়েটলি মাদ্রাজ যেই বানালে সিঙ্গাপুর যে কোনো সুস্থ তখন বালা তখন। আর কষ্ট তো অবশ্যই আছে, বাইরে 14টা দিনের মাঝে দেখতে পারতাম না, আজকে শুধু হলে দেখুন। উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমদে জানাইছেন লন্ডন তাকি আওয়া প্যাসেঞ্জার অকলরে সরকারি হুকুমে হোটেলে কোয়ারেন্টিনও ফাটানি হয়েছে। এয়ারপোর্ট তাকি হোটেলে যাওয়ার লাগি বিআরটিসির বাসর ব্যবস্থা করা হয়েছিল। কোয়ারেন্টিনও হোটেলে তারা লাগবো ইখান জানিয়াও তারা দেশে আইসেন। এর লাগি এয়ারপোর্টে নামার বাদে কোনো সমস্যা হয়েছে না। সেই সমন্বয়ের ভিত্তিতে আজকে যারা প্যাসেঞ্জার এসেছেন আপনারা জানেন যে 41 জন প্যাসেঞ্জার সিলেটে নামবেন আর তাদের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হবে। সেই নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়ার আগের যেসব ফর্মালিটিস আছে সেগুলো সারা হচ্ছে এই মুহূর্তে। ফ্লাইটটা 12টায় নেমেছে, ফর্মালিটি শেষ হলে বিআরটিসি বাস রেডি আছে, এসকর্ট রেডি আছে, ওনারা নিয়ে যাবেন। তারা জানেন যে সম্মানিত যাত্রীরা জানেন যে কোয়ারেন্টাইনে যেতে হবে এবং সেই ভিত্তিতেই ওনারা এসছেন। তথাপিও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে উপস্থিত আছেন, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছেন। লন্ডন তাকে আওয়া প্যাসেঞ্জার অকলরে কোয়ারেন্টিনও রাখার লাগি সিলেটর 10টা হোটেল ঠিক করিয়া দিছেন জেলা প্রশাসনে। এই হোটেল হলো কম করি হইলেও 700 জন প্যাসেঞ্জার থাকতে পারবা। দেশও গেছে খাইল করোনা বেমারে দম গেছে আরও 24 জনের। গেছে খাইলর আগর 3 দিন তাকি ই বেমারে মানুষ মরা হিরবার বাড়ি গেল। গেছে খাইল একদিনে করোনা বেমারও ফরছইন আর বেমার তাকি বালা হইছইন 900 হরি মানুষ। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 12,096 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। ফয়লা তাকি এখন পর্যন্ত মোট স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 32,72,423টা। গেছে খাইলকুর স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারে মিলছে 910 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,16,929 জন। গেছে 24 ঘন্টায় করোনা বেমারে দম গেছে আরও 24 জনের। এই 24 জনের মাঝে 18 জন বেটা আর 6 জন বেটি মানুষ। ওলইয়া দেশ অকলতায় মারা গেলা 7,650 জন। ইবাদি গেছে 24 ঘন্টায় দেশ একলগে আরও 917 জন রোগী করোনা বেমার থাকি বালা হইছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হইছেন 4,61,515 জন। বছরের পয়লা দিন থাকি সিলেট শহরের সবচেয়ে বিজি বন্দর জিন্দাবাজার চৌয়াট্টা রাস্তাত রিক্সা টেলাগাড়ি আর লেগুনা চলাত নিষেধ দিসলা সিটি কর্পোরেশনে।
বছরের পয়লা 2 দিন নিষেধ না মানিয়া এই রাস্তা বাইদি রিক্সা চললেও রবিবার থাকি শক্ত হয়েছে সিটি কর্পোরেশন আর ট্রাফিক পুলিশ। রবিবার দিনও এই রাস্তাত ইতা কোনটাও হামাইতে পারছে না। ওখন এই রাস্তার জ্যাম একবারেও নাই করার লাগি সোমবার থাকি বারুদখানা জিন্দাবাজার আর জল্লারফার জিন্দাবাজার রাস্তাতো রিক্সা ঠেলাগাড়ি ওতা চলা বন্ধ করা হয়েছে। সোমবার বিয়ান থাকি সিটি কর্পোরেশনের মানুষ সকল বারুদখানা আর জল্লারফার এলাকাত গিয়া উবাইছলা। তারা জিন্দাবাজারে দি যাওয়া রিক্সা বেন ঠেলাগাড়ি আটকাইয়া অন্য বাইদি ফাটাইছন। আগ তাকি ঘোষণা না দিয়া ইতা চলা বন্ধ করে দেওয়ায় সিটি কর্পোরেশনের মানুষ আর ইতার ড্রাইভার প্যাসেঞ্জার অকলর মাঝে সারাদিন কথা হাঁটাহাঁটি হয়েছে। ইবাইদি বারুদখানা আর জল্লারফার এলাকাত রিক্সা চলা বন্ধ করে দেওয়া প্যাসেঞ্জার অকল বিপদও পড়ছিলা। বেটির আর বাচ্চাইন্তর কষ্ট হয়েছে বেশি। বাংলাদেশ ছাত্রলীগের 73 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের নানান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীতে। ইতা কর্মসূচির মাঝে আসিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিত ফুল দেওয়া, কেক কাটা, গরম কাপড় বাটা আর আলোচনা সভা। সিলেট শহর আর উপজেলার নানান জায়গাত পালন করা হয়েছে ইতা কর্মসূচি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিয়ানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন সিলেট জেলা আর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীতে। বেল 11টায় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত ফুল দিয়া শ্রদ্ধা জানাইয়া কেক কাটছেন। বিয়ালে শহরের তেলিয়াওয়ার এলাকাত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, গরম কাপড় বাটা আর আলোচনা সভার আয়োজন করছিল জেলা ছাত্রলীগের নেতাকর্মীতে। সিলেট জেলা ছাত্রলীগের আগর সভাপতি শাহরিয়ার আলম সামাদর সভাপতিত্বে আর জয়েন্ট সেক্রেটারি জাওয়াদ ইবনে জায়েদ খানের পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সিলেট শহরের নানান জায়গাত ইউনিট, ওয়ার্ড আর উপজেলা ইউনিয়নও 73 নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানান জাতর কর্মসূচি পালন করছেন ছাত্রলীগের নেতাকর্মী হলে। অহন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর জানুয়ারি মাসের 4 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। জান নেওয়া করোনা ভাইরাসের মতিগতি বুঝা বড় মুশকিল। 2019 সালের ডিসেম্বর মাসও চীন দেশ ফয়লা ই ভাইরাসের খবর মিলছিল। এর বাদে আমরার দেশও ই ভাইরাস আইয়া হামাইছে গত বছরের মার্চ মাসের 8 তারিখ আর সিলেটও এপ্রিল মাসের 5 তারিখ। ই হিসাবে সিলেটে করোনা আওয়ার 9 মাস পুরা হয়ে গেছে। ফয়লা বেশি করে বেমারি ধরা পড়লেও ইদানিং বেমার চিত্রানি কম আছে। ই খবর সিলেটের মানুষের লাগি মোটামুটি বালাউ। ইবাইদি গেছে খাইল ই বেমার ধরা পড়ছে 8 জনের শরীর আর একই দিন ই বেমার থাকি বালা হইছেন 17 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস থাকি জানানি হয়েছে সোমবার বিয়ান 8টা পর্যন্ত স্বাস্থ্য অফিসর হিসাবে বিভাগও করোনার বেমার ফোরা মোট মানুষের সংখ্যা আসিল 15,545 জন। ই পর্যন্ত বিভাগের 60 জেলার মাঝে সিলেট জেলাত 9,184 জন, সুনামগঞ্জে 2,516 জন, হবিগঞ্জে 1,962 জন আর মৌলভীবাজারও 1,883 জন করোনা পজিটিভ হইছেন। ইবাইদি গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া 17 জন করোনা বেমারি বালা হইছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হইছেন 14,601 জন। গেছে 9 মাসে সিলেট বিভাগও করোনা বেমারে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা আসিল 265 জন। ই 265 জনের মাঝে আসন সিলেট জেলার 201 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 16 জন আর মৌলভীবাজার জেলার 22 জন। সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সব হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 40 জন করোনা রোগী। আশি খুশি করিয়া মাহা ইনজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টর প্লেয়ার ড্রাফট করা হয়েছে। রবিবার শহরের জিন্দাবাজারের এক হোটেলও সিলেটের সাংবাদিক অকলরে লইয়া 1,12 লাখান খেলোয়াড় ড্রাফট করিয়া টিম বানানি হয়েছে। ই টুর্নামেন্টে খেলব মোট 8টা টিম। টুর্নামেন্টে খেলা 8টা টিম হইল দৈনিক সংবাদ, দৈনিক উত্তর পূর্ব, 21 টিভি, দৈনিক সিলেট মিরর, দৈনিক 71-এর কথা, দৈনিক জনতা বার্তা, ডিবিসি নিউজ আর নিউজ 24 টিভি। 3 পর্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের পয়লা পর্বত ইনজার ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে আর সেক্রেটারি সজল চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মাহার স্বত্বাধিকারী আর বাফুফের মেম্বার মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেস ক্লাবের আগর সভাপতি ইকরামুল কবির, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক বদরুদ্দুজা বদর, ইমজার আগর সভাপতি খামখামুর রাজ্জাক রুনু, মইনুল হক বুলবুল আর বাপ্পাকুর চৌধুরী। দ্বিতীয় পর্বত 8 টিমের মানুষে আলাদা আলাদা করে বক্তৃতা দিছেন। 3 নম্বর পর্বত লটারি করিয়া প্লেয়ার লিস্ট থাকি প্লেয়ার বাছিয়া নিছে টিম হলে। প্লেয়ার ড্রাফট পরিচালনা করছেন মাহা ইনজা 4র্থ মিডিয়া কাপ ফুটবল 2021 ওর আহ্বায়ক বাপ্পাকুর চৌধুরী। অতবই শুনছিলা বাংলাবির রাতকুর সংবাদ। লগে থাকার লাগে অহলরে ধন্যবাদ।